বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের জিনোম রিসার্চ সেন্টারে বিজ্ঞানীগণ বিভিন্ন রকম গবেষণামূলক কাজ সম্পন্ন করে থাকেন। তাদের গবেষণামূলক কাজের একটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বিজ্ঞানীগণ কিভাবে কাটিং পদ্ধতিতে পাটের বীজ উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে থাকেন। তিনটা করে ইয়ে নেবা, হ্যাঁ, মাঝখানে যেন তিনটা ইয়ে থাকে। ওরে চারটা বানাও, চারটা হবে না? তিনটা হবে, তিনটা বানাও, অসুবিধা নেই। এই মুহূর্তে আমরা জিনোম গবেষণা দপ্তরের সিনিয়র বিজ্ঞানী জাবলুল তারেক ভাইয়ের কাছে আমরা জানব এই গবেষণাটির সম্পর্কে বিস্তারিত। তো জাবলুল তারেক ভাই আমাদেরকে জানাবেন কিভাবে কাটিং পদ্ধতিতে পাটের বীজ উৎপাদন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখানে কাটিং পদ্ধতিতে পাটের বীজ উৎপাদন দেখছি। তো এই পর্যায়ে পাট গাছের মাথা উপরের অংশ থেকে প্রায় 1/4 কেটে নেওয়া হয়। সেই অংশকে কয়েকটা টুকরায় ভাগ করা হয়। আমার হাতে কয়েকটা টুকরা দেখা যাচ্ছে। এখানে কমপক্ষে 3টা গিট থাকতে হয়। এখানে যদি অনেক বেশি আছে, 4-5টা গিট আছে। তো এই পদ্ধতিতে এই ডগাটা যখন আমি মাটিতে লাগাবো, তখন প্রত্যেকটা গিট থেকে একটা করে কুশি বের হবে। কুশি বের হয়ে ব্রাঞ্চিং হবে, ডালপালা তৈরি হবে। এই প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণ ফুল আসবে, ফল হবে এবং প্রচুর পরিমাণ বীজ হবে। এই পদ্ধতিতে বীজ উৎপাদনের সুবিধা হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বীজ উৎপাদিত হয় এবং এই পদ্ধতিতে উৎপাদিত বীজের মান ভালো হয়, অর্থাৎ গজানোর অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি হয়। এই জন্যই এই পদ্ধতিতে বীজ উৎপাদন বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি প্রযুক্তি। পানি ছিটাই দিচ্ছেন।